গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ঋণখেলাপি ব্যক্তি সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না, কিন্তু সাউথ ইস্ট ব্যাংক গত জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপি হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের ৩ প্রার্থীকে অংশ নেওয়ার সুযোগ করে দেয়। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক পরিদর্শনে এসব অনিয়ম ও জালিয়াতির তথ্য উঠে এসেছে। এছাড়াও ব্যাংকটি ঋণখেলাপির তথ্য লুকানোর পাশাপাশি প্রায় ৬,০০০ কোটি টাকার ঋণে বিভিন্ন অনিয়ম করেছে। নিয়ম অনুযায়ী ঋণখেলাপি হলে তা কেন্দ্রীয় ব্যাংকের ঋণ তথ্য ব্যুরো সিআইবিতে রিপোর্ট করতে হয়। বেশ কিছু প্রক্রিয়া মেনে সিআইবির তথ্য হালনাগাদ করা হতো, কিন্তু হঠাৎ করেই গত নির্বাচনের ৩ মাস আগে তথ্য হালনাগাদের ক্ষমতা ব্যাংকের হাতে তুলে দেয় বাংলাদেশ ব্যাংক। এই সুযোগের অপব্যবহার করে সাউথ ইস্ট ব্যাংক ৩ জন সংসদ সদস্য প্রার্থীর ঋণখেলাপির তথ্য গোপন করে। এমন অনিয়ম অন্য ব্যাংকেও ঘটতে পারে বলে কেন্দ্রীয় ব্যাংক ধারণা করছে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা ৯ আসনের সাবেক এমপি সাবের হোসেন চৌধুরী পারফরম্যান্স মোটরসের পরিচালক। প্রতিষ্ঠানটির নামে সাউথ ইস্ট ব্যাংকের পাওনা ৪৮৫ কোটি টাকা এবং নির্বাচনের আগে তা খেলাপি ছিল, কিন্তু তা নির্বাচনের আগে নিয়মিত দেখানো হয়। মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নোয়াখালী ২ আসনের সাবেক এমপি মোর্শেদ আলম বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান। এই গ্রুপের প্রতিষ্ঠান পাওয়ার ইউটিলিটির সাউথ ইস্ট ব্যাংকে ৭,১২,০০,০০০ টাকার ঋণখেলাপি ছিল। এ তথ্য গোপন করে সিআইবিতে ক্লিন রিপোর্ট দেয় ব্যাংক। এভাবে মোর্শেদ আলমকে অনৈতিক সুবিধা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। নোয়াখালী ৩ আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের প্রতিষ্ঠান এএসটি বেভারেজ ছিল সাউথ ইস্ট ব্যাংকের ঋণখেলাপি। ব্যাংকটির নিউ ইস্কাটন শাখায় তাদের ঋণখেলাপি হয় বেশ আগেই। সিআইবিতে এ তথ্য গোপন করায় তিনি নির্বাচনের সুযোগ পান। এছাড়াও আওয়ামী লীগ নেতা ও বেঙ্গল ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু নোমান হাওলাদারের মালিকানাধীন ডাইনামিক কার্ডসের ১৩ কোটি ৬ লাখ টাকা ব্যাংকটির প্রিন্সিপাল শাখার খেলাপি। এ তথ্য গোপন রাখায় ঋণখেলাপি হয়েও তিনি এখনও ব্যাংকের পরিচালক পদে বহাল আছেন। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্যাংকের একটি গাড়ি ব্যবহার করতে পারেন, কিন্তু আলমগীর কবির সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান থাকা অবস্থায় নিয়ম নীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে ২টি করে দামি গাড়ি ব্যবহার করে আসছেন। গত ২৯শে সেপ্টেম্বর থেকে তিনি আর চেয়ারম্যান নেই, অথচ গত মঙ্গলবার তার বাসার গ্যারেজে গাড়ি দুটি পড়ে থাকতে দেখা যায়। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।